আমরা রাস্তায় বসে আন্দোলন করে যদি কুম্ভকর্ণ তথা মাননীয় মুখ্যমন্ত্রী যদি ঘুম ভাঙাতে পারে। আর সরকার নিজেকে কত নিচে নামাবে, আর সে কত নিচে নামবে। জনদরদি মানব দরদি তো মাননীয়া মানব দরদি হেনস্থা করা হয়েছে, তাদেরকে জেল খাটানো হয়েছে, তাদের থেকে শিক্ষা পেয়েছি এতটাই যে আমাদের শক্তি আরও বৃদ্ধি হয়েছে। ধর্মতলা তো আর ধর্মতলা নেই, ধর্নাতলা কবেই হয়ে গেছে। বাড়িতে বৃদ্ধ মা বাবা সবাইকে ফেলে দিয়ে আমার একটা আশা নিয়ে আমরা এখানে ছুটে আসি। কত আমাদের সহযোদ্ধাকে হারিয়েছি, তারা সুইসাইডের পথ, আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। এবং শুধু দর্শকবৃন্দ, আপনারা দেখছেন একে নিউজ বাংলা, আর আমরা এই মুহূর্তে উপস্থিত রয়েছি ধর্মতলা মাতঙ্গিনী হাজরার পদবেশে। আমরা এর আগেও এসেছিলাম এই জায়গাটায়, আমরা দেখছিলাম এই জায়গাটায় তখনই পুলিশ প্রশাসনের লোকেরা এসেছিলো, শাসক দলের লোকেরা এসেছিলো, বলেছিল যে আপনাদের সঙ্গে 10 দিনের মধ্যে আলোচনা করে এই সমস্যাটা যাতে মেটে সে বিষয়ে আমরা কথা বলবো। কিন্তু আমরা এসে শুনলাম যে কোনো সময় কিছু আলোচনাই হয়নি, তাদেরকে ডাকা হয়নি। জাস্ট তারা বলেছিল যে আমাদের আন্দোলনের ঝাঁজটা বাড়াবো, তারা সময়টাকে বাড়াবো, সেইটাকে রোধ করার জন্য তাদেরকে যা ললিপপ দেওয়া হয়েছিল। আজকে দেখতে পাচ্ছেন তারা 559 দিনে পড়ে গেছে তাদের আন্দোলনে। আমরা দেখতে পাচ্ছি যে ধর্মতলার চত্বরে এরপরে পুরো চত্বরটা না আন্দোলনে ভরে যায়। আমরা দেখতে পেলাম SLST চাকরি প্রার্থী, এই জায়গায় চাকরি প্রার্থী, ডিএ আন্দোলন চাকরি প্রার্থী, সমস্ত জায়গায় আন্দোলনে ভরে যাচ্ছে। অথচ আমাদের রাজ্য সরকার, এই যে রাজ্য সরকার আছে, তারা খেলা মেলা এবং বিভিন্ন জায়গায় ভাতা মাতা দিয়ে তারা তাদেরকে ভোট ব্যাংক বাড়ানোর চেষ্টা করছে। কিন্তু সত্যিকারে যারা চাকরি পাওয়ার যোগ্য, যারা চাকরি মানে যাদের প্রয়োজন, যারা চাকরি সত্যি দাবিদার, তাদেরকে বঞ্চিত করছেন। আরও দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গা থেকে তাদেরকে বিভিন্ন রকম হেনস্থা করা হচ্ছে, পুলিশ প্রশাসনকে দিয়ে তাদেরকে হেনস্থা করা হচ্ছে। আপনারা যেমন জানেন, যারা এই বসে আছে, এনারা সত্যিকারের চাকরি, প্রাপ্য চাকরি এনাদের চাকরি পাচ্ছে না, এনাদের চাকরিগুলো বিক্রি হয়েছে। সেরকমভাবে দেখেছেন যে সেই যারা বিক্রি করেছে, যারা দুর্নীতি করেছে, এই রাজ্যের পুলিশ তাদের কিন্তু ধরতে পারেনি, তাদেরকে ধরেছে কারা? কেন্দ্র এজেন্সি দল। অথচ এনারা যখন চাকরির জন্য আন্দোলন করছে, এনারা যখন এনাদের দাবি পেশ করছে, পুলিশ প্রশাসনকে দিয়ে বিভিন্নভাবে এনাদেরকে হয়রান করা হচ্ছে, এমনকি এনাদেরকে জেল খাটানো হচ্ছে 559 দিন। আমরা কথা বলে নেবো তাদের সঙ্গে। কি মনে হচ্ছে ধর্ণা দিয়ে কি কিছু বুঝতে পারছেন? ধর্ণা দিয়ে তো অনেক কিছুই বুঝতে পারছি। আগে দিনে যেমন আমাদের সহযোদ্ধারা 59 জন যে গিয়েছিল আন্দোলনে, তাদেরকে যেভাবে মানে হেনস্থা করা হয়েছে, তাদেরকে জেল খাটানো হয়েছে, তাদের থেকে শিক্ষা পেয়েছি এতটাই যে আমাদের শক্তি আরও বৃদ্ধি হয়েছে। অ্যাকচুয়ালি এই ধর্মতলা তো আর ধর্মতলা নেই, ধর্নাতলা কবেই হয়ে গেছে। আজকে 559 দিন আমরা এখানে বসেছি, তো 559 দিনের আগেও যারা বসেছে তাদের থেকেও মানে এইখানটা পুরো ধর্নাতলা হয়ে গেছে। কিন্তু সরকার এইভাবে যে আমাদের হেনস্থা করছে, আর সরকার নিজেকে কত নিচে নামাবে, আর সে কত নিচে নামবে, নিজেকে তো অনেক ছোট করে ফেলছে পশ্চিমবঙ্গবাসীর কাছে। আমাদের বাংলার কি এটা কালচার? এই যে আমরা চাকরি প্রার্থীরা ইন্টারভিউ থেকে বঞ্চিত হয়ে আমরা যে এই যে বসে আছি, হ্যাঁ, এতে কি বাংলার কালচারটা তো নষ্ট হচ্ছে? বাংলায় কি কালচার চলছে? তো ভালচার চলছে শুধু। এই যে সরকার বর্তমানে চলছে, এই সরকার আন্দোলন করে 34 বছর সরকার থেকে তারা ক্ষমতা এসছে, কিন্তু আসার পরে কোনো আন্দোলনকে মূল্য দেয় না। কি করবে? হ্যাঁ, আন্দোলনকে করে নিজেরা যখন করেছে, মানে সেই আন্দোলনকে এখন মানুষকে ব্যতিব্যস্ত করে তুলেছিল। আচ্ছা, আমরা তো চাকরির জন্য আন্দোলন করছি, আমরা তো আর কিছু পাওয়ার জন্য তো করিনি। আমাদের চাকরিটা তো চুরি গেছে, আমরা ইন্টারভিউ থেকে বঞ্চিত হয়েছি। আমাদের 10 বছর, একটা মানুষের লাইফ থেকে 10-11 বছর চলে যাওয়া মানে তো সব হারিয়ে যাওয়া। আমরা তো সব হারিয়ে আজকে কি করব? সেই জন্য আমরা তো ডেপুটেশনই দিতে গিয়েছিলাম মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে। আমরা তো আর কিছুর জন্য যাইনি, ওনার কাছে তো আমাদের আর কিচ্ছু চাওয়ার নেই, শুধু চাকরিটুকু। তাও এটাও উনি দিতে পারছেন না। কেন পারছেন না? যখন মন্ত্রীদের মাইনেগুলো বাড়াচ্ছিলেন, তখন তো কই বলেননি একবারও সেন্ট্রাল বকেয়া টাকাটা দেয়নি, অথচ চাকরি দিতে গেলেই বকেয়া টাকার কথা মনে পড়ে যাচ্ছে। কি করে হচ্ছে এটা? উনি কি ভেবেছেন আমাদেরকে দমিয়ে দিয়েছেন, ভয় পাইয়ে দিয়েছেন? না, আমরা ভয় পাইনি। কেন ভয় পাবো? আমাদের বড় আরো সাহস বেড়েছে, আমরা নতুন উদ্যম নিয়ে আরো আন্দোলন করবো। আন্দোলন তো এইভাবেই হয় নাকি বলুন? আন্দোলন কিভাবে হয়? তুমি পুলিশ দিয়ে মারবে, তুমি যা খুশি তাই করবে, এইগুলো অন্যায় আচরণ নয়? মাস্টার যারা মানুষ গড়ার কারিগর, যারা তারা বসে আছে রাস্তার উপরে, আপনারা বসে আছেন। যারা অযোগ্য, যারা পশ্চিমবঙ্গ ভালো করে উচ্চারণ বানান করতে পারে না, তারা স্কুলে চাকরি করছে। এই শিক্ষার ব্যবস্থাটাকে যেই বর্তমান সরকার কোন জায়গায় নিয়ে যাচ্ছে, কি বলবেন? কোন জায়গায় নিয়ে যাচ্ছে? সরকার তো বলছে বারবার যে 1 to 4 পড়ে নাও, ওই জন্য প্রাইমারি পরীক্ষা 14 বার ধরে হচ্ছে। বাকি দেখুন হাই স্কুলের পরীক্ষাগুলো আর হচ্ছে না, আর নিয়োগও আটকে দিচ্ছে। প্রাইমারির পড়াশোনা করো, একটু হিসেব নিকেশ পড়ো, ট্রেনে বাসের নামগুলো পড়তে পারো, তাহলেই হবে। চলে যাও বাইরের রাজ্যে, ভিন রাজ্যে কাজ করতে। আর যেটুকু শিক্ষিত হচ্ছে, শিক্ষিত ছেলেমেয়েরাও বাইরের রাজ্যে পড়তে যাচ্ছে, বাইরের ইউনিভার্সিটিতে পড়ছে, তারাও চলে যাচ্ছে বাইরে বা দেশের বাইরে চলে যাচ্ছে চাকরি করতে। ওয়েস্ট বেঙ্গলে কে রয়েছে আপনি বলুন তো?
কে রয়েছে দেখুন, ওটা তো সেই আইনের ব্যাপার, জেল খাটছে, জেলে আছে, প্রমাণ করবে তাদের ব্যাপার। আপনাদের চাকরি তো নিয়েছে, হ্যাঁ, তাই তো জেলে। আমাদের চাকরি চুরি আছে, কিন্তু ওগুলো আমাদের বিষয় না। আমরা হচ্ছে চাওয়াটা হচ্ছে চাকরি দাও। আমরা চাকরি পাইনি, আমরা যোগ্য প্রার্থী, আমাদের চাকরি দিতে হবে। আমরা বঞ্চিত হয়ে বসে আছি, আমরা এইভাবে বসে থাকবো না, আমরা আমাদের অধিকার ঠিক বুঝে নেব। আপনাদের ভাগগুলো তো যারা সৈন্য পেয়েছে, যারা সাদা খাতা দিয়েছে, হ্যাঁ, তারা তো নিয়ে নিয়েছে, তারা নিয়েছে। আপনাদের দেবে কোত্থেকে? কেন, ভ্যাকেন্সি আছে তো, ভ্যাকেন্সি প্রচুর আছে। 10-12 বছর তো কিছুই নেওয়া হয়নি, ভ্যাকেন্সি প্রচুর আছে। ও ইচ্ছা করে তো ওইগুলো ভ্যাকেন্সি কম করে দেখাচ্ছে। আপনারা কি মনে করেন যে যারা সৈন্য পেয়ে, যারা সাদা খাতা দিয়ে চাকরি পেয়েছে, তারাও চাকরি করুক, আর আপনারা আপনাদের জন্য আলাদা ভ্যাকেন্সি করুক? আপনাকে এটাকে সমর্থন করেন? না, আমরা সমর্থন করি না তো, কিন্তু কোর্টের রায় যা দেবে আমরা তাই মাথা পেতে নেব। কোর্টের, আমরা তো কোর্টে কেস করে রেখেছি, নিশ্চয়ই হাইকোর্ট বিচারক, মহামান্য আদালত, নিশ্চয়ই বিচারক মহাশয় নিশ্চয়ই সেই রকম বিচার দেবেন। আপনার কি মনে হয় না যে যারা অযোগ্য তাদেরকে ঘাট ধরে বার করে দেওয়া উচিত? যারা যতদিন ডিউটি করেছে, যারা পয়সা নিয়ে খেয়েছে, তাদের পয়সাগুলো নিয়ে আপনারা যারা অযোগ্য আছে আপনাদেরকে নিয়োগ দেওয়া উচিত? এটা কি মনে হ্যাঁ, হয়? সেটা তো মনেই হয়, কিন্তু দেখুন, এটাই তো লিগাল, এটাই তো লিগাল, উচিত। একদম সেটাই লিগাল, কিন্তু আইন আদালত যা করবে আমাদের তো ওটা, আর আমরা কি করব বলুন? আমরা তো আদালতের উপরই ভরসা করে আছি। আদালত যা রায় দেবেন, ন্যায় বিচার নিশ্চয়ই করবেন, সেটুকু ভরসা রাখি। প্রশাসনে যারা আছে, সরকারে যারা আছে, তারা আপনাদের সঙ্গে কোনো সহায়তা করে? না 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 না, সহযোগিতা এখনো কোনো করেনি, কোনো বহুবার চেষ্টা করছি, নইলে আমরা সেরকম আন্দোলন, আমরা তো সেই ডেপুটেশনটাই মুখ্যমন্ত্রীকে তো বারবার বলা হচ্ছে আপনারা আমাদেরকে ডাকুন, আমাদের, হ্যাঁ বসুন, কথা হোক, আমাদের নিয়ে তো একটা তো সুষ্ঠু সমাধানে আসতে হবে, নইলে এইভাবে আমরা দিনের পর দিন এরকম বসে থাকবো, এটা তো হয় না। তাছাড়া স্কুলগুলোও তো ফাঁকা যাচ্ছে, আপনি বলুন না, স্কুলে টিচার নেই, তাহলে অর্ধেক দিন কি করছে জানেন? স্কুলে ছাত্রছাত্রী আসা বন্ধ রাখছে। আমি তো আমার পাশে সব ছাত্রছাত্রীদের দেখি, কিন্তু টিচারদের যেতে বলছে। তাহলে স্কুলটা খোলা রাখছো, কিন্তু স্টুডেন্টদের আসতে মানা করছে, তাহলে এগুলো কি করে হচ্ছে? টিচার নেই বলে তো তাই হচ্ছে, স্কুলে টিচার যেতে পারছে না বলে। অর্ধেক দিন দেখবেন স্টুডেন্টরা যায় না, বলে আজকে ছুটি। আপনি বলছেন মুখ্যমন্ত্রী আমাদের সঙ্গে দেখা করুন, মুখ্যমন্ত্রী তো সমস্যা নেই, আপনি আমরা বাড়ি ফ্যামিলি কারো বাচ্চা ছেড়ে আপনারা তো ধর্ণা দিচ্ছেন, হ্যাঁ, সমস্যা তো আপনার হচ্ছে, মুখ্যমন্ত্রী তো কোনো সমস্যা নেই। আপনার 4টে লোক যদি 200-500 লোক যদি এখানে বসেই থাকে, কি যায় আসে? তাহলে হ্যাঁ, রাজ্যের মুখ্যমন্ত্রী তো, তারও তো একটা বিবেক বলে তো থাকবে। আমরা তো বাংলারই সন্তান, বাংলার বাইরে, আর ওনার কাছে বলবো না তো কার কাছে বলবো? এত দুর্নীতি হওয়ার পরেও আপনাদের মানুষের বিবেক বলে আছে বলে মনে হয়? রাস্তা রাখতে হবে, রাস্তা রাখতে হবে, নইলে তার কিছু করার নেই, উপায় নেই। কুম্ভকর্ণ ঘুমায় দেখেছেন তো, হ্যাঁ, অনেক চিন্তি কাটলেও ঘুম ভাঙে না। ভাঙানোর জন্যই আমরা আন্দোলন করছি, যদি দেখা যাক, ঘুম ভাঙানোর চেষ্টা করছেন। মানে হ্যাঁ, জনদরদি মানব দরদি তো, মাননীয়া মানব দরদি, তাই জন্য আমরা আশাবাদী যে উনি হয়তো মানবিকতার একবার হয়তো দিকে ঘুমিয়ে হাতটা উঠতে পারেন। বাড়াবেন, হয়তো বা আমাদের দিকে একটু চেয়ে তাকাবেন। উনি নিজে না আসুক, কিন্তু কোনো সরকারি প্রতিনিধি উনি হয়তো পাঠাবেন। এই আশাতে এই 559 দিন মানে প্রায় 2 বছরের কাছাকাছি। 1 মাস 15 দিন আগে সাউথ থানার ডিসি এসে উনি বলে গিয়েছিলেন, মানে আমাদেরকে 10 দিনের মধ্যে বলছিল যে এখন দীপাবলির মরশুম, সামনে ছট পুজো, দীপাবলি, হ্যাঁ খেলা চলছে, এই সব উৎসবের মরশুমে এখন দেখা সাক্ষাৎ হবে না, কারোর সাথে বসা হবে না, তাই জন্য 10 দিন পরে আপনাদের একটা সুরাহা করব, মানে একটা সরকারি প্রতিনিধির সাথে আমাদের মানে বাক্যালাপ করাবে। তো সেই সুরাহা করতে করতে তারপরে আমরা 72 ঘন্টা অনশনে বসলাম আপনার করুণাময়ী বাস স্ট্যান্ডের পাশে, বিকাশ ভবনের পাশে, কিন্তু উনি সাউথ থানার ডিসি আমাদের মানে ঘুম পাড়ানির ছড়া কেটে আমাদেরকে ওই দিনকার ঘুম পাড়িয়ে দিয়ে চলে গেল। আমরা সেই রাতে এখানে এসে মানে নাইট স্টে করতে চেয়েছিলাম, কিন্তু যাতে সেটা ভঙ্গ হয় সেই কারণে উনি মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে চলে গেলেন। অবশ্যই মিথ্যা প্রতিশ্রুতি যদি নাই হতো তাহলে উনি একটা কিছু একটা করতেন। 10 দিন হোক, 15 দিন হোক, 20 দিন হোক, আজ 1 মাস 15 দিন হয়ে গেল, উনি ওনার কথার দাম রাখতে পারলেন না, তাহলে উনাকে মিথ্যাবাদী বলবো না তো কি বলবো? আর যেই কারণে উনি যেহেতু আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তাই জন্য আমাদেরকে দেখা সাক্ষাৎ করানো হলো না দেখেই, তবেই আমরা কিন্তু শান্তভাবে, আমরা কোনো আইন শৃঙ্খলাকে ভঙ্গ করে না, শান্তিপূর্ণ ভাব বজায় রেখেই আমরা মাননীয়ার সাথে দেখা করতে ডেপুটেশন দেওয়ার জন্যই গিয়েছিলাম কালীঘাট, এবং সেখান থেকে আমাদের সেই 55 জন মহিলাকে এবং 4 জন ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। একটা 55 জন মহিলা নিরস্ত্র বাহিনী ছিল, তারা সেই মহিলাদের কাছে কোনো আগ্নেয়াস্ত্রও ছিল না, ক্ষেপণাস্ত্রও ছিল না, তারা কোনো জঙ্গি মানে আন্দোলনকারীও নয় যে কিছু একটা অ্যাক্টিভিটি করবে। আর 520 জন পুলিশ যারা সশস্ত্র বাহিনী, তাদের ঘেরাটো পার করে তারা পৌঁছেছে, তাহলে কি ধরনের পুলিশ বলুন? আইন শৃঙ্খলা কিরম? আমরা রাস্তায় বসে আন্দোলন করে যদি
কুম্ভকর্ণ তথা মাননীয় মুখ্যমন্ত্রী যদি ঘুম ভাঙাতে পারি, ওনার যদি দয়া হয় আমাদেরকে, কারণ আমাদের তো আদালত এবং উনি ছাড়া আমাদের বাঁচার রাস্তাও নাই, আমাদের নিস্তারও নাই। এবং এইভাবে আমরা দিনের পর দিন রাস্তায় বসে থেকে যদি ওনার মানবিকতার কিছু দৃষ্টান্ত উনি দেখান, তাহলে পরে আমরা তো এই জীবনে বাঁচবো, সেই আশার আলো নিয়েই আমরা দিনের পর দিন আজ 559 দিন আপার প্রাইমারি বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা বসে আছি, যাতে উনি অন্তত আমাদের একটা রাস্তা খুলে দেন। এইটাই করজোরে বারবার ওনার কাছে আবেদন করছি, যতই উনি অত্যাচার করুন তবু আমরা ওনার কাছ থেকে আমরা এইটাই আশা করছি যে উনি মানবিক হবেন, আজ না হয় কাল, কারণ আমরা তো ওনারই সন্তান। উনি আমাদের মাতৃতুল্য এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মানে হচ্ছে আমাদের মাতৃসমা, তা উনি আশা করছি কিছু একটা করবেন, এই আশা নিয়ে আমাদের বসে থাকা। বা এত দূর দূরান্ত থেকে আমি পূর্ব বর্ধমান থেকে প্রতিদিন ছুটে আসি, সকালবেলায় রাত্রে বাড়ি ফিরি, বাড়িতে বৃদ্ধ মা বাবা সবাইকে ফেলে দিয়ে আমার একটা আশা নিয়েই আমরা এখানে ছুটে আসি, যাতে ওনার মানে কিছু অন্তত সুরাহা হয় আমাদের, এবং আমরা যেন জীবনে একটু বাঁচার আলো পাই। কারণ আমরা আজকে আমাদের আর চাকরির বয়স নাই, আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে, আমার বয়স 40-এর অনেক বেশি, তবু আমরা আজকে মানে হচ্ছে আশা করে বসে আছি যে 10 বছর যদি চাকরি করতে পাই, 12 বছর 15 বছরও যদি চাকরি করতে পাই ওভারেজ হিসেবেও, তাহলেও অন্তত সেই 10-12 বছর তো অন্তত আমার মা বাবার মুখে অন্ন বা সেবা শুশ্রূষা থেকে আরম্ভ করে চিকিৎসা ব্যবস্থাটা করতে পারবো। বা তাছাড়া এইভাবে আমরা দিনের পর দিন বসে থেকে এই আশাটুকুই করি। এবং এই মঞ্চে এসে আমরা কত আমাদের সহযোদ্ধাকে হারিয়েছি, তারা সুইসাইডের পথ, আত্মহত্যার পথ বেছে নিয়েছেন, এবং এইভাবে দিনের পর দিন আমরা বঞ্চিত হয়ে পড়ে আছি। তাই আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবার আমি শেষ আবেদন জানাই, উনি যেন মানবিক মুখ হিসেবে, আমাদের মমতাময়ী মা হিসেবে, যাতে বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের কিছু একটা ব্যবস্থা করে দিয়ে আমাদের জন্য অন্তত এই মঞ্চ থেকে এই রোদ জল ঝড় বৃষ্টি শীত থেকে আমাদেরকে উদ্ধার করেন, এইটাই আমাদের আশা, আর কিছু আমার